হয়েছিল মানে ওর মন আমরা তো অনেক পিছিয়ে গেলাম আমরা রিসেন্ট আপনাদের আরে তুমি যার কথা বলছো সে স্বপ্ন গেছে মানে তুই বলতে চাইছিস স্টিভ জবস এই স্বপ্নের ফেরিওয়ালা নিশ্চয়ই একটা মানুষের স্বপ্ন এই যে মানুষ যে এত একটা না আমার মনে হয় যে ইউজ করতে পারবে সেটা আমার মনে হয় যে এই স্বপ্নটা তো কোথাও ছিল না এই স্বপ্নটার জন্ম দেওয়াটাই হচ্ছে তার কৃতিত্ব হাতে নেয়ার পর ভাবছি ও আচ্ছা এটা তো প্রায় স্বপ্নের মতো এই স্বপ্নটা ছিল না অর্থাৎ আমি যে প্রোডাক্টটা তৈরি করছি সেটা লোকের হাতে নিয়ে মনে হবে যে এটা একেবারে স্বপ্নের মতো আমার স্বপ্ন ছিল স্টিভ জবস পূরণ করেছে এরকম না স্বপ্নটা তৈরি করেছে স্টিভ জবস যেমনি সুমনদা আপনি বলছি স্বপ্ন দেখতে শিখিয়েছে এই ঋতুমানদা স্বপ্ন দেখতে শিখিয়েছে মানে স্টিভ জবস এরা স্বপ্নের ফেলিওয়ার এবং সবাইকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন সেটা কি অ্যাপেলের পরবর্তী জেনারেশন সেটা পারবে না কি পারতেও পারে ওর মৃত্যুর পর অ্যাপল এগিয়েছে এবং বেঁচেছে এটা তো আপেল এবং এটা খুব প্রিমেচুর মানে এখনই বলা যে অ্যাপল কোথায় যাবে মৃত্যুর পর সেটা কিন্তু সেটা সমান সাপেক্ষ ব্যাপার এখানে কি বলছে অ্যান্ড্রয়েড একটা কম্পিটিশন দিচ্ছে অ্যাপেলের প্রোডাক্টগুলোকে বা যেটা অ্যাপেলের যে অপারেটিং সিস্টেম সেগুলোকে একটা কম্পিটিশন দিচ্ছে শ্রীলেখাদি কম্পিটিশন দিচ্ছে কিনা জানি না তবে আমার মতে তুমি যেটা প্রথমে যে প্রশ্নটা তুললে যে আফটার দ্য স্যাড ডিমাইস অফ স্টিভ জবস যে অ্যাপেলের কোনো রকম মানে হ্যাজ ইট গন ডাউন অর নট আমার সেটা মনে হয় কিন্তু একটা বারবার প্রশ্ন উঠে আসছে নিউ আইপ্যাড লঞ্চ হলো সেটার প্রোডাক্ট কোয়ালিটি স্টিভ জবসের কড়া শাসন ছিল সেটা কি কোথাও অভাব দেখা দিচ্ছে মানে কড়া শাসনের অভাবে কি এটা হলো? ভারতবর্ষে বসে পয়সা দিয়ে কিনি আমি কোনোদিন ওনার কড়া শাসন ছিল না উনি নরম ধাঁচের মানুষ ছিলেন আমি জানিও না আমার খুবই একটা ইন্টারেস্টিং ডিসকাশনে চলে এসেছিলাম কিন্তু সময়ের জন্য আমাদের আবার পরে আসবো